প্রধান অতিথির আগে এক বয়স্ক ভদ্রলোক, সাদামাটা কাপড় চোপড়, সফেদ দাড়ি, তিনি দাঁড়িয়ে বললেন, আপনারা তো এখানে যারা বক্তব্য দিলেন সব জ্ঞানীগুণী লোক, আমি একজন সাধারণ কৃষক মানুষ, অতি হতদরিদ্র মানুষ, আমাকে কি মেহরবানি করে 1-2 মিনিট একটু বক্তৃতার সুযোগ দেওয়া যায়? তার এই আবেদনে সবার মন গলে গেল, অনেকে চিনেন ওনার লোকটাকে। তারপরে তিনি দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন যে এতক্ষণ পর্যন্ত যেই ছেলেটির প্রশংসা করা হয়েছিল, দেখতে হবে ছেলেটা কার। আসসালামু আলাইকুম বলেই তিনি শেষ করে দিলেন বক্তব্য। বুঝতে পারছেন? উত্তরবঙ্গ, বগুড়াকে কেন্দ্র করে যত জায়গায় যত উন্নয়ন হয়েছে, দেখতে হবে ছেলেটি কার। এই বগুড়াকে কেন্দ্র করেই হয়েছে, তাই না? মা বাবা যেমন সন্তানের প্রবৃত্তিতে খুশি হয়, গুরুত্ব হারায় না, গুরুত্ব আরো বেড়ে যায়। আমরা দোয়া করি বগুড়ার গুরুত্ব যেন আল্লাহ বাড়ায় দেয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপনাদের প্রতি আমার অনুরোধ, দল, ধর্ম, পেশা, সামাজিক অবস্থা, গুরুত্ব সব ভুলে গিয়ে আমরা সবাই আজ থেকে সমস্ত মানবতাকে আমরা ভালোবাসবো শুধু আল্লাহর জন্য। এখন কেউ আমাকে প্রশ্ন করতেই পারে যে আমরা কি মুসলমানদেরকে যেভাবে ভালোবাসবো অন্য ধর্মের মানুষকেও সেভাবে ভালোবাসবো? আমি বলবো হ্যাঁ, একইভাবে ভালোবাসবো ইনশাআল্লাহ। কেন জানেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, তুমি যদি পেট ভরে খাও, তুমি যদি সামর্থ্যবান হও, আর তোমার ঘরের পাশে অন্য ধর্মের একজন অভুক্ত লোক থাকে, তুমি যদি প্রতিবেশী হিসাবে তার হক আদায় না করো, তাহলে হে মুসলমান, তুমি আমার উম্মত না। কত কঠিন কথা, বুঝতে পেরেছে? তার মানে হচ্ছে বাংলাদেশটা একটা ফুলের বাগান। বাগানে 3 ধরনের গাছ থাকে। এক ধরনের গাছ আছে যেখানে ফুল ফুটে, ওই ফুলের সৌন্দর্য বাহারি আছে, আবার ওখান থেকে চমৎকার ঘ্রাণ আসে। আরেক ধরনের গাছ আছে, ওখানে ফুল ফুটে, দেখতে খুবই চমৎকার, চোখ জুড়িয়ে যায়, কিন্তু ওখান থেকে কোনো সুগন্ধি আসে না। এটাও প্রাণে একটু প্রশান্তি যোগায়। আরেক ধরনের গাছ আছে, কোনো ফুলই ফুটে না, তো ঘ্রাণ আসবে কোত্থেকে? ফুলও নাই, ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাগুলো বড় চমৎকার, ওর নাম পাতাবাহার। এই 3টা মিলেই হচ্ছে বাগান। প্রত্যেকটি দেশ এবং সমাজ ওই রকমের ফুলের বাগান। আপনি আমি যদি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হই, অন্য ধর্মের লোকদেরকে আমরা সম্মান না করি, ভালো না বাসি, তাহলে আপনার আমার যে সমস্ত ভাই ভাতিজা বিদেশের মাটিতে থাকে, যে দেশে অন্য দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ, অন্য ধর্মের মানুষ, তারা কেন আপনার ভাই ভাতিজাকে ভালোবাসবে? তারা কেন সম্মান করবে? অথচ আপনি আমি চাই তারাও যেন ওখানে সম্মানে থাকে, তাদেরকে যেন ওই সমাজের মানুষ ভালোবাসে। এটা যুক্তির দাবি, এটা ইমানের দাবি, এটা বাস্তবতার দাবি যে আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করবো ইনশাআল্লাহ।